হ্যালো গাইস, তো আশা করি সবাই ভালো আছেন। আজকে থেকে আমরা নতুন একটা সেশন চালু করব, আর সেটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট উইথ পিএইচপি। ওকে, পিএইচপি হচ্ছে এমন একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা মানে খুবই জনপ্রিয়, যার মাধ্যমে খুব সহজেই আমাদের ওয়েব ডেভেলপমেন্টের যে কাজ, ঠিক আছে, এটা সম্পন্ন করা যায়। তো ওয়েব ডেভেলপমেন্ট করার জন্য পিএইচপি, পাইথন ইত্যাদি অনেক ল্যাঙ্গুয়েজ আছে, কিন্তু তার মধ্যে পিএইচপিটাই বেস্ট, আর এটাই মানে সবার পছন্দের। কারণ এটা খুবই সহজে আয়ত্ত করা যায়। তো যাই হোক, তো আমরা পিএইচপি সম্পর্কে একটু ভালো আরও বেসিক আইডিয়া জানবো। তো আমি এখানে একটা পিডিএফ তৈরি করছি, তো আমরা এখান থেকে দেখব। তো পিএইচপি, পিএইচপির পূর্ণরূপ কি? পিএইচপির পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্সট প্রি প্রসেসর। ওকে, তারপর হচ্ছে যে পিএইচপি বহুল ব্যবহৃত একটি ওপেন সোর্স স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। পিএইচপি হচ্ছে স্ক্রিপ্টসমূহ সার্ভারে সম্পাদিত হয়। পিএইচপি ডাউনলোড এবং ব্যবহার কি সম্পূর্ণ ফ্রি। পিএইচপি একটি চমৎকার এবং জনপ্রিয় ল্যাঙ্গুয়েজ। ওকে, এই যে এটি এতটাই শক্তিশালী যে সবচেয়ে বড় ব্লগিং সিস্টেম ওয়ার্ডপ্রেসের কোর ভাষা ব্যবহৃত হয়েছে। ওয়ার্ডপ্রেস কি? ওয়ার্ডপ্রেস হচ্ছে এমন একটা সিএমএস, মানে যার মাধ্যমে খুব সহজেই আর কি ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্টের কাজগুলো করা যায়। তারপর হচ্ছে এটি ফেসবুকের মতো সোশ্যাল নেটওয়ার্ক পরিচালনার জন্য ব্যবহৃত হয়। ঠিক আছে, এই পিএইচপি মানে আমাদের যে ফেসবুক চালাই, ওইটার মানে সোশ্যাল নেটওয়ার্কের পরিচালনার জন্য ব্যবহৃত হয়। সহজ হওয়ার কারণে নতুনরা সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ হিসেবে এটি প্রথম শিখে। ওকে, একটি পিএইচপি ফাইল মানে আমাদের এখন পিএইচপি ফাইলে কি, ঠিক আছে, পিএইচপি ফাইলটা কি? এটি পিএইচপি ফাইলে টেক্সট, এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট এবং পিএইচপি কোড থাকতে পারে। পিএইচপি কোড সার্ভারে সম্পাদিত এক্সিকিউশন হয় এবং এর ফলাফল ব্রাউজার এইচটিএমএল ফরম্যাটে প্রদর্শিত হয়। পিএইচপি ফাইলকে .php এক্সটেনশন দিয়ে মানে আমাদের সার্ভারে কি মানে সংরক্ষণ করতে হবে আর কি। ওকে, তো যাই হোক, এই যে কাজগুলো এটা আমরা যখন প্রজেক্ট করব, অর্থাৎ পিএইচপি যখন শেখা শুরু করব, তখন আমরা এই যেগুলো সব কিছু আমরা বাস্তবিক প্রমাণগুলো দেখব। ওকে, তো পিএইচপি কেন শিখবেন? তো আমাদের তো এখন বোঝা উচিত যে এটা আমরা কী কারণে শিখবো আর কি। তো পিএইচপি ডাইনামিক পেজ কন্টেন্ট তৈরি করতে পারে, পিএইচপি সার্ভারে ফাইল তৈরি করতে পারে, পড়তে পারে, লিখতে পারে, ডিলিট করতে পারে, ফাইল ওপেন ক্লোজ সব কিছুই করতে পারে। পিএইচপি ফর্ম ডেটা সংরক্ষণ করতে পারে, পিএইচপি কুকি সংরক্ষণ বা পাঠাতে পারে, পিএইচপি ডেটাবেসে ডেটা যোগ পরিবর্তন করতে পারে, পিএইচপি ইউজার অ্যাক্সেস কন্ট্রোল করতে পারে, পিএইচপি ডেটা এনক্রিপ্ট করে রাখতে পারে। পিএইচপি আউটপুট শুধুমাত্র এইচটিএমএল সীমাবদ্ধ নয়, পিএইচপির মাধ্যমে আমাদের আমরা ছবি, পিডিএফ ফাইল, এমনকি ফ্ল্যাশ মুভি ইত্যাদি আউটপুট হিসেবে নিতে পারেন। এছাড়াও আপনি যে কোনো ধরনের টেক্সটকেও আউটপুট হিসেবে নিতে পারেন, যেমন এইচটিএমএল, এক্সএমএল, ঠিক আছে, এগুলো আউটপুট হিসেবে আমরা নিতে পারবো। এগুলো আমরা যখন লাইভ প্রজেক্ট করব, তখন প্রজেক্ট না আমরা যখন শুরু করব পিএইচপির কাজ, ঠিক আছে, পিএইচপি দিয়া কাজ শুরু করব, তখনই আমরা এই যে কথাগুলো এগুলার বাস্তবিক প্রমাণ আর কি পাবো। পিএইচপি কেন ব্যবহার করবেন? পিএইচপি বিভিন্ন প্ল্যাটফর্মে সাপোর্ট করে, যেমন ম্যাক ওএস, লিনাক্স, যে উইন্ডোজ অপারেটিং সিস্টেমে যে ইউনিক্স, ঠিক আছে। তারপর হচ্ছে বর্তমানে ব্যবহৃত সকল পিএইচপি সাপোর্ট করে, যেমন অ্যাপাচি ইত্যাদি। তারপর হচ্ছে পিএইচপিতে বিশাল আকারের ডেটাবেস সাপোর্ট করে। পিএইচপি অনেক সহজে শেখা যায় এবং দক্ষতার সাথে কি সার্ভার সাইডে রান করানো যায়। ওকে, তো এই যে আমরা পিএইচপি সম্পর্কে যে একটা জিনিস দেখলাম, পিএইচপি এতক্ষণ যা দেখলাম, তো এইগুলোর আমরা সব বাস্তবিক কাজ দেখব, কিভাবে একটা ওয়েবসাইট ডেভেলপমেন্ট করতে হয়, ঠিক আছে। তো সেই ব্যাপারে আমরা দেখব। তো যারা মূলত প্রোগ্রামিং শিখতে ইচ্ছুক, ঠিক আছে, প্রোগ্রামিং করতে চায় যারা, তাদেরকে বলতেছি যে তারা প্রথমে কি সহজ কিছু দিয়ে কি আস্তে আস্তে উপরের দিকে যেতে হবে। তো পিএইচপি প্রোগ্রামের মধ্যে আমাদের সকল প্রোগ্রামের মধ্যে যে সকল সিনট্যাক্স বা যে সকল কাজ করা হয়, মূলত একটা প্রোগ্রাম যদি আমরা ভালো মতো আয়ত্ত করতে পারি, ঠিক আছে, একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যদি ভালো মতো আয়ত্ত করতে পারি, তাহলে সেইটা দিয়ে কি আমরা বাকিগুলো কাজ করতে পারবো। হয়তো ফাংশনালিটি একটু ভিন্ন, বাট প্রায় কাজ সেমই। যারা এই ব্যাপারে একটু জানি তারা তো জানি, আর যারা না জানি তারা অবশ্যই একটু ঘাটাঘাটি করে জানতে হবে। ওকে, তো
যাই হোক, বর্তমান যেহেতু আমাদের তথ্য প্রযুক্তির যুগ, সো আইসিটি বিষয়ক, হ্যাঁ, এসব আইসিটি যেমন ইন্টারে যে আমরা আইসিটি বই পড়ি, হ্যাঁ, আইসিটি বই পড়ি, সেই বইয়ের মধ্যে আমাদের কি এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আরও ভালো ধারণা দেওয়া আছে, বা ওইখান থেকে আমরা আমাদের ক্যারিয়ারটা ভালো মতো মানে বুঝতে পারি যে কোন দিক গেলে আমরা ভালো পারবো বা কিছু, কোন দিক গেলে আমাদের ক্যারিয়ার ঠিক হবে। ওকে, তো এই সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা কি আমরা জানতে পারি। তো যাই হোক, তো আমি পিএসপি সম্পর্কে মোটামুটি একটা ধারণা আপনাদেরকে দিয়েছি। তো আপনারা যদি এই ব্যাপারে আরও জানতে চান অবশ্যই গুগলে সার্চ করবেন। আপনাদের গুগলে সার্চ করার অভ্যাস অবশ্যই থাকতে হবে, কারণ বর্তমানে কি সব কিছু ইন্টারনেট ভিত্তিক, সো আমাদের গুগল সার্চ করার অভ্যাস অবশ্যই মানে রাখতে হবে। তো যাই হোক, তো এই ছিল আমার মোটামুটি আজকের এই মানে পিএইচপি রিলেটেড এই পর্বটা। তো আমরা আগামীকাল থেকে, অর্থাৎ আমরা নেক্সট পর্ব থেকে আমরা ভালো মতো আর কি শুরু করব। পিএইচপির একদম জিরো থেকে আমরা একদম পুরো অ্যাডভান্স, ঠিক আছে, সব কিছুই দেখবো একদম কীভাবে জিরো থেকে শুরু করা যায়। তবু আগে থেকে বলতেছি যে পিএইচপি যেহেতু আমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কাজ শুরু করতেছি, তো এইটা আমরা ভালো মতো আয়ত্ত করার চেষ্টা করবো, কারণ এরপরে যদি আমরা আরও অ্যাডভান্স যেমন সি প্লাস প্লাস, পাইথন বা জাভা, যদি আমরা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই আমরা শিখতে যাই না কেন, এটার যে আমাদের বেসিক যেমন বিভিন্ন সিনটেক্স, হ্যাঁ, তো এগুলোর প্রত্যেকটা কি আমাদের কাজে লাগবে শুরু থেকে শেষ পর্যন্ত। আমি আবার বলতে চাই, যদি আমার কথা বিশ্বাস না হয় আপনারা ঘাটাঘাটি করে দেখতে পারেন। ওকে, তো যাই হোক, মূলত এই ছিল আমার আজকের মানে আলোচনা। তো আমরা নেক্সট পর্ব থেকে আমাদের মূল কাজ, অর্থাৎ কীভাবে আমরা কী করবো সব আর কি একটা পর একটা ধাপে ধাপে আমি দেখানোর চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ।